ব্যাস এই স্লোগানে উত্তাল হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলমান স্বাস্থ্য ঝুঁকিকে নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। দর্শক এই সকল শিক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষা পেছানোর দাবিতে এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক এখানে অবস্থানরত শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে কিন্তু তারা এসেছেন। দর্শক এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি দাবি নেই। ভাইয়া আমাদের আচ্ছা ভাইয়া আমরা আপনারা একটু এদিকে আসেন। এই আমাদের তিনটি দাবি কই নোটটা কোথায়? আচ্ছা মাইক আমরা মাইকে সবাই দাঁড়িয়েছেন। আমরা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ আমাদের যে 25 ব্যাচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক, যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে এক্সামে অংশগ্রহণ করতে পারি। আমাদের যে তিনটি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি। একটু ওয়েট। একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য, আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেননি এমন কিছু সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে। আপনারা একটু হোল্ডে থাকেন ভাই, 5টা মিনিট হোল্ডে থাকেন প্লিজ। আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবিতে আপনারা? ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল, তারপরে এই যে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে, তারপর কয়দিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র বাতিল হয়েছে, কেন্দ্র চেঞ্জ হয়েছে, এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি। এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন, নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না। প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে তো সব থেকে তিনজন আছে, তার বাংলাদেশে আপনাদের 12 লক্ষ আছে স্টুডেন্ট। 12 লক্ষ কিভাবে হচ্ছে নিয়োজন করতেছে? তার মধ্যে যারা আছেন তারা অনেকে মাস্ক লাগানো মানে নিজেদের লুকায় কেন? অনেকে আসলে অনেকে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই, আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল, অনেকে আসছে অনেকে আসে নাই, এর জন্য সবাই আসতে পারে না। মানে এদের জনসম্পৃক্ততার বাইরে এই আন্দোলন আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্ট্যাক্ট আছে, তো অনেকের সবাই তো এক বোর্ডের না। আচ্ছা ঢাকা বোর্ডের কি জন্য মনে করেন যে পরীক্ষাটা পেছানো হয়েছে? ভাই আমরা যেমন এই যে মার্চ আন্দোলন, জুলাইয়ের আন্দোলনে, হ্যাঁ 5 আগস্টের আন্দোলন, ত্রাণ বিতরণ, তারপর বিভিন্ন যে ডাকাতি, যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা, তারপরে যে তারপর আমরা ত্রাণ দিয়েছি, তারপরে যে 5 আগস্টের আন্দোলন, বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে ত্রাণ দিয়েছিলাম, আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, যে কারণে আমাদের এইচএসসি 25 ব্যাচ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেজন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনা খুবই ব্যাহত ঘটেছে। সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়। আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাই না, যে 5 আগস্টের আন্দোলন, তারপরে বন্যার প্রবণতা, তারপরে বিভিন্ন কারণে আমাদের পড়ালেখায় বিভিন্ন কারণে আমরা পড়ালেখা ব্যাহত করেছি। সেজন্য আমরা কিছু সময় চাচ্ছি যে আমাদের সিলেবাসটা যেন সম্পূর্ণ শেষ করার জন্য। আর আমাদের যে 33টি নিয়ম দেওয়া হয়েছে সেটা যে দাবি নিয়ে এসেছে আসলে আমরা বিগত